দর্শক, এই মুহূর্তে আমরা যাব একটু যশোরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। রিমন আমাদেরকে জানাবেন যে সেখানে কি অবস্থা রয়েছে ভোট কেন্দ্রের, এবং আমরা জানতে পেরেছি যে সেখানে ভোট গণনা শুরু হয়েছে। রিমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন যে ভোট গণনা কখন শুরু হয়েছে এবং আজকে আপনি এখন যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে কেমন ভোট পড়েছে সেই তথ্য জানাবেন। সংসদীয় আসন ৩ এবং ভোট গ্রহণ শেষ হয়েছে ঠিক ৪:৩০ নাগাদই ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোট গ্রহণ শেষের মিনিট ৫-এর মধ্যে কিন্তু যে ভোট গণনা ভোট গণনা শুরু হয়েছে। আমরা একটু দেখাতে চাই সেই ভোট গণনাটা। এবং বলছিলাম যে যশোরের মোট ৬টি সংসদীয় আসন রয়েছে এবং সেই ৬টি সংসদীয় আসনে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত আমরা তেমন কোনো বড় ধরনের সহিংসতার কোনো খবর পাইনি। যে আসনে আমরা রয়েছি অর্থাৎ যশোর জেলা স্কুল, সেখানে মোট ৫টা কেন্দ্রে ১,৮৭৪টি ভোট কাস্ট হয়েছে। এবং আমরা একটু যদি জানিয়ে রাখতে চাই যে দেখছেন যে আসলে ভোট গণনা চলছে এবং এখানে যে হ্যাঁ এবং না সে ভোটগুলো আলাদা করা হচ্ছে এবং যেই প্রার্থীদের আলাদা যে ভোটগুলো রয়েছে, অর্থাৎ জানেন যে এই আসনে মূলত ৪ জন প্রার্থী, যশোর ৩ যে সংসদীয় আসন সেখানে মোট ৪ জন প্রার্থী লড়ছেন এবং তাদের যে ভোট গণনা সে ভোট গণনা চলছে। আমরা আসলে জানতে চেষ্টা করেছিলাম যশোরের এই আসন অর্থাৎ যশোরের সংসদীয় আসনে কত শতাংশ ভোট পড়েছে। আমরা যত জানতে পেরেছি ৩টা নাগাদ অর্থাৎ বিকেল ৩টা নাগাদ সে সংখ্যাটা প্রায় ৬০% ছিল। এরপর আরও ১.৫ ঘন্টা ভোট হয়েছে। সেই ১.৫ ঘন্টায় আরও কিন্তু বেশ কিছু সংখ্যক ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ সব কিছু মিলিয়ে ৭০% ভোট কাস্ট হয়েছে। বা এর আশেপাশে যশোর যে ৩ সেখানে সংসদীয় আসন ৮৭ এবং যেটি কিনা যশোর সদর উপজেলা এবং যেখানে মোট ভোটারের সংখ্যা ৬,১৩,৪৬০টি এবং যেখানে পুরুষ ভোটার ৩,০৭,০০০ এবং নারী ভোটার ৩,০৫,০০০। একটু জানিয়ে রাখতে চাই যে যশোর ৩ সংসদীয় আসনে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বী তাদের যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে অনিন্দ্য ইসলাম অমিত, যিনি কিনা বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের জোট মনোনীত, এবং ১১ দলীয় যে জোট সেই জোট মনোনীত প্রার্থী যিনি কিনা দাঁড়িপাল্লা মার্কায় আব্দুল কাদের, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে মোহাম্মদ শোয়েব হোসেন ইসলামী আন্দোলন এবং খবির গাজী জাতীয় পার্টি থেকে নিজামুদ্দিন অমিত জাতীয় গণতান্ত্রিক পার্টি চশমা মার্কায় এবং শেষে রাশেদ খান, যিনি কিনা কাস্তে মার্কায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বলছিলাম যে ভোট গ্রহণের কথা বলছিলাম, আমরা একটু কথা বলতে চাই। সহকারী প্রিজাইডিং অফিসার আমাদের সঙ্গে নিশ্চয়ই যুক্ত হবেন, একটু কথা বলতে চাই, নিশ্চয়ই তিনিও আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। এখন পর্যন্ত আসলে আপনার এখানে ভোট গণনা তো শুরু হয়েছে, ভোটারদের কাছ থেকে কিংবা কোনো প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের অভিযোগ আপনারা পেয়েছেন কিনা? না, এখনো প্রথমে জানিয়ে রাখি যে আমাদের এই সেন্টারে এখনো পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হই নাই। তবে একটা জিনিস না বললেই নয় যে স্বাধীনতোত্তর বাংলাদেশে জনগণের মুখে হাসি নিয়ে ভোটের এই দৃশ্য, এটা অতি বিরল এবং ইতিহাস সৃষ্টির অংশ হতে পেরে আমরা সবাই অবশ্যই গর্বিত। এটা আমরা বলতে পারি যে এইখানে আমরা যারা কাজ করছি, যে ভাইয়েরা আমাদের পোলিং এজেন্ট হিসেবে আমাদের সাথে আছেন, অফিসাররা যারা গুনছেন, সবাই আসলে আমরা ইতিহাসের সাক্ষী এবং একটা ভালো মন নিয়ে আমরা পরের দিনে আমরা কাজে ফিরে যাব, এটাই সবার কাছে আমাদের প্রত্যাশা রইল। যশোর সংসদীয় আসন ৩-এর এই বরিশাল জেলা স্কুলের অনেক ধন্যবাদ আপনাকে। বলছিলাম যে ভোট গ্রহণ আসলে শেষ হয়ে গেছে এবং তারা প্রত্যাশা করছেন যত দ্রুত সম্ভব তারা যে ফলাফল, সে ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফলও তারা ঘোষণা করবে। তো এই ছিল আমার কাছে যশোর সংসদীয় আসন ৩ থেকে অর্থাৎ যশোর জেলা স্কুল থেকে ভোট গণনার সবশেষ আপডেট।